হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারাদিনের রুটিন। মানে আমি সারাদিন কি কি কর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে সবার প্রথমে চলে এসেছি আমার প্রিয় খাদ্য ঘাস খেতে, যেটা ছাড়া আমার দিন অসম্পূর্ণ। তো আমি যতক্ষণ ঘাস খাচ্ছি ততক্ষণে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমার জন্য একটা সুন্দর কমেন্ট করে যাও। এই ঘাস খেতে যে কি মজা, তোমাদেরকে কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। জীবনে একবার হলেও খেয়ে দেখো। ঘাস খাওয়া হয়ে গেলে তারপর আমার আম্মু আমাকে খাবার খেতে দিয়েছে, যেটা খেতে অনেক মজা। খাবার খাওয়ার পরে জানলায় বসে একটু প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আমি। আমার আবার বেশিক্ষণ ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না, মনটা শুধু কেমন জানি বাইরে থেকে ঘুরে আসতে ইচ্ছা করে। কিন্তু আমার কপালটাই খারাপ, আমার আম্মু কিছুতেই আমাকে বাইরে যেতে দেয় না, সারাদিন ঘরে বসে থাকতে বলে। কিন্তু আমার আম্মু তো জানে না আমি ঠিক কতটা চালাক। তাই আমি আমার আম্মুকে মিথ্যা কথা বলে একটু উঠোনে খেলা করার নাম করে বাইরে বেরিয়ে এসে একটুখানি খেলা করে, একটু ঘুরু ঘুরু করে চারিদিক ভালো করে দেখে নিয়ে যখন দেখতে পেলাম আশেপাশে কেউ নেই, অমনি আস্তে আস্তে টুকটুক টুকটুক করে করে বাড়ির বাইরে রাস্তায় চলে গেলাম হাঁটতে হাঁটতে। তারপর 1-2 ঘন্টা আমার আর বাড়ি আসার কোনো নাম ছিল না, মানে আমার কোনো পাত্তাই ছিল না। বাড়ি এসে মায়া ভরা চোখ নিয়ে আম্মুর কাছে খাবার চাইছিলাম। তারপর আম্মু গলে গিয়ে আমাকে খাবার খেতে দিল। ও আম্মু, কি করে করলে এত সুন্দর রান্না, অনেক মজা হয়েছে, মনে হচ্ছে সব চেটে চেটে খেয়ে নি। ও সেই সেই স্বাদ হয়েছে একটু। খাবার খাওয়ার পরে আবার যেন একটু কিরকম ঘুম ঘুম পাচ্ছিল, যে আমি চোখ খুলে তাকাতেই পারছিলাম না ঠিকভাবে। তাই ভাবলাম না, তাকে একটা লম্বা ঘুম দেওয়া যাক। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পর আম্মুর সাথে খেলা করছিলাম, আম্মুর হাত নিয়ে কামড়াচ্ছিলাম। আমি আম্মুর হাতে অনেক জোরে কামড়িয়ে দিয়েছি, তাই আমার আম্মু আমার উপর রাগ করেছিল। কিন্তু আমি আবার ওসবে খুব একটা পাত্তা দিই না। তাই বাইরে গিয়ে আবার একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিচ্ছিলাম, কারণ ঘরে বসে কাজ নেই, সেজন্য। একটু পরে এসে এবার আম্মুর কোলে বসে আম্মুর রাগ ভাঙাচ্ছিলাম, কারণ আম্মু রেগে গিয়েছে যেন ওকে খেতে না দেয়, সেই ভয়ে। তারপর আবার একটু ঘুমোচ্ছিলাম, আর এখানে আমার আম্মু কি যেন করছিল, তুই জানি ডক্টর, মানুষের কাণ্ড কারখানা কিছু বুঝতে পারি না। সারাদিন পরে পরে ঘুমোলে তো হবে না, আমি আবার অলস না বাপু। তাই অনেকক্ষণ কাবুজি নিয়ে খেলা করে নিলাম। আমার আবার কিছু পরে থাকতে দেখলেই সেটাকে নিয়ে খেলতে ইচ্ছে করে। খেলতে খেলতে মনে হচ্ছে কেমন জানি একটু খিদে খেতে পাচ্ছে। দাঁড়াও তোমরা, একটু খেয়ে আসি, খুব খিদে পেয়ে গেছে জানো তো। উফ, কি যে শান্তি। এতক্ষণ মনে হচ্ছিল আমার এই ছোট্ট পেটের ভিতরে 100-200টা ইঁদুর দৌড়াচ্ছে। আর এখন এই খাবারটা খাওয়ার পর কি যে শান্তি লাগছে। দাঁড়াও আগে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাবার খাওয়ার পর আবার ঘুম, আর ঘুম মানেই শান্তি। এই জায়গায় আমি আমার জিভটা বের করে ঘুমাইতেছিলাম, আর সেটাই আমার আম্মু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি সফল হতে দিইনি। যাই হোক, সারাদিন অনেক খাটাখাটি, অনেক কাজকর্ম করলাম, আর একদম পারা যাবে না। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।